আসমার উচ্চতা মাত্র ৩৬ ইঞ্চি, অথচ সাফল্যে তিনি আকাশ ছুঁয়েছেন বলাই যায়। সবাই আমাকে দেখে মনে করে যে আমি শুধুমাত্র খাটো। প্রতিবন্ধকতাগুলো মেনে নিয়ে আমার ফ্যামিলি আমাকে এতটুকু আসতে দিয়েছে। অদম্য ইচ্ছাশক্তি আর মনের জোর থাকলে যে কত দূর যাওয়া যায় তা করে দেখিয়েছেন ৩৬ ইঞ্চি উচ্চতার ২৫ বছর বয়সী আসমা। পুরো নাম সাইকা আসমা সানমুন। সম্প্রতি প্রকাশিত স্নাতক পরীক্ষার ফলাফলে তিনি প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন। তার এই সাফল্যে পরিবার, স্বজন, প্রতিবেশী সহ কলেজের শিক্ষকরাও দারুণ খুশি। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমাদের পরিচয় সন্তান সাইকা আসমা সানমুন যে অনার্স ফার্স্ট পেয়ে উনি যে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন তার জন্য আমরা পরিচয়বাসী অত্যন্ত গর্ববোধ করছি তাকে নিয়ে। আসমা মনে করেন তার এই সফলতার পেছনে পরিবারের ভূমিকা সবচেয়ে বেশি। মানুষের কটু কথায় কান না দিয়ে মন দিয়ে পড়াশোনা করেছেন। তাকে সবসময় সাহস জুগিয়েছেন পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও শিক্ষক শিক্ষিকা। এই 16 বছরের পড়াশোনা জীবনে আমি কখনো এটা মাথায় নিই নাই, কারণ আমাকে চিন্তা করতে হতো যে ওরা কি আমাকে খাওয়াবে নাকি পড়াবে। আমার আম্মু আব্বু আছে, আমার আত্মীয় স্বজন আছে, ওদের হাত ধরে আমার শিক্ষক শিক্ষিকার অনুপ্রেরণায় আমি এতটুকু এসেছি। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন। উচ্চ মাধ্যমিক পাশের পর দেশের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলেন আসমা। মেধা তালিকায় নাম আসলে বাধা হয়ে দাঁড়ায় উচ্চতা। তাকে প্রতিবন্ধী হিসেবে মানতে নারাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনেক বুঝানোর পরেও ভর্তি হতে পারেননি আসমা। আমি একটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি, ভর্তি পরীক্ষা। ওখানে শুধু আমাকে সবাই বলেছিল তুমি জাস্ট মেরিট লিস্টে নাম আনতে পারো কিনা দেখো। মেরিট লিস্টে আলহামদুলিল্লাহ নাম আসছে। আসার পরে যখন আমাকে ওরা ভাবার জন্য ডাকে, তখন আমার পেপারগুলো নিয়ে ডক্টরে নট এলিজিবল করে দেয়। বুঝতে পারেনি কেন নট এলিজিবল করে দিল। অ্যাপ্লিকেশনে ছিল জাস্ট প্রতিবন্ধী, কিন্তু যখন ওখানে আমরা অ্যাডমিট হতে গেলাম তখন বলে যে তুমি তো দৃষ্টি প্রতিবন্ধী না, বাক প্রতিবন্ধী না, শ্রবণ প্রতিবন্ধীও না। আমাদের এখানে অ্যালাউ হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী। কিন্তু অনেক টিচার আবার আমার জন্য ফাইটও করেছে, বলছে ও যদি প্রতিবন্ধী না হয় আর কারাই বা প্রতিবন্ধী, ওর মধ্যে তো আমরা প্রতিবন্ধকতা সবটাই দেখতে পাচ্ছি। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে স্নাতক শেষ করেছেন আসমা। গত রোববার সন্ধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক সমাপনী বর্ষের ফলাফল প্রকাশিত হলে তার এই সাফল্যের কথা এলাকায় জানাজানি হয়। এরপর থেকে সবাই তাকে প্রশংসায় ভাসাচ্ছেন। এখনই বুঝি যে আমার বোন এতটুকু আসার পরে যে আমরা বুঝতেছি যে না, সেও আমাদের মতো স্বাভাবিক একজন মানুষ। তবে কেবল পরীক্ষার ফলাফল দিয়েই তিনি তার সক্ষমতা প্রমাণ করতে চান না, বরং প্রতিবন্ধী হয়েও পরিশ্রম আর ইচ্ছাশক্তি দিয়ে সফল হওয়া যায় সেটি সবাইকে দেখাতে চান আসমা। প্রতিবন্ধী মানুষের সাথে যে বৈষম্যমূলক আচরণ করা হয় এবং তা কিভাবে কাটিয়ে উঠতে হয় সেটা জানানোই তার মূল উদ্দেশ্য বলে জানান এই অদম্য তরুণী। রেজাল্টটাকে হাইলাইটস করতে চাই নাই, মূলত আমার এখানে মেন টপিক ছিল যে এই যে আমি আমার প্রতিবন্ধকতাটা কিভাবে পেরিয়ে এলাম। আমার আম্মু আব্বু, আমার শিক্ষক শিক্ষিকা, আমার আত্মীয় স্বজন সবাই আমাকে সাপোর্ট দিয়েছে বিদায় এতটুকুতে আসতে পেরেছি। আমি বিভিন্ন জায়গায় দেখতে পাই যে প্রতিবন্ধীরা খুব বেশি অবহেলিত। এই যে রাস্তাঘাটে দেখতে পাচ্ছি ওদেরকে রাস্তায় ফেলে চলে যাচ্ছে, কেন? ওরা কি মানুষ না? আপনারা প্লিজ ওদেরকে একটু সুনজরে দেখুন। আসমার এমন সাফল্যে গর্বিত তার প্রতিবেশীরাও। পরিশ্রম আর দৃঢ় মনোবল থাকলে যে সফলতা অর্জন করা যায় সেটার বড় উদাহরণ আসমা। মেধার বিবেচনায় যোগ্য একটি কর্মসংস্থান করে দিতে সরকারের কাছে দাবিও জানান তারা। কাল থেকে তাকে দেখতেছি, সে প্রচণ্ড পরিশ্রমী। তার পরিশ্রমের ফসল হিসাবে সে আজকে অনার্স কমপ্লিট করছে। সেই হিসাবে আমি তার প্রতিবেশী হিসেবে আমি অবশ্যই গর্ববোধ করি তাকে নিয়ে। আমি রাষ্ট্রের কাছে বিনীত অনুরোধ জানাবো, এই যে সে এত পরিশ্রম করে ছোটোকাল থেকে সে আজ এই পর্যন্ত এসে পৌঁছেছে, তার জন্য যেন একটা সে যেন দুটো ভাত খেতে পারে, 2 মুঠো ভাত তার পরিবারকে নিয়ে খেতে পারে, সে একটা ব্যবস্থা করে দেব। রাষ্ট্রের প্রতি আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আসমার বাড়ি ফটিকছড়ি উপজেলা পরিষদের পূর্ব পাশে প্রফুল্ল ডাক্তার বাড়িতে। তার পরিবার কিংবা প্রতিবেশীরা আসমাকে প্রতিবন্ধী হিসেবে কখনোই দেখেননি। স্বাভাবিক মানুষের মতো যখন যা চেয়েছেন তার আবদার পূরণ করার চেষ্টা করা হতো বলে জানান আসমার বড় ভাই। জন্মের পর থেকে ওর ইভেন ইয়ার সমস্যা, ও প্রতিবন্ধী হিসেবে জন্মগ্রহণ করলেও আমাদের ফ্যামিলিতে ও প্রতিবন্ধী হিসেবে আমরা কখনো দেখি নাই। আমাদের আশপাশ এলাকার যারা ছিল তারাও কখনো তাকে প্রতিবন্ধী হিসেবে দেখে নাই। এবং দূরে দাঁড়ে হয়তো সেই পড়ালেখার কারণে অনেক সময় ওকে নিয়ে আমি অনেক জায়গায় বৃত্তি পরীক্ষা দিয়ে নিয়ে গেছিলাম। অনেক মানুষজন ওকে দেখলে
মানে খুব আশ্চর্যভাবে দেখতো। ওখানে আশ্চর্যভাবে আসলে দেখার কোনো কিছু নাই। যারাই প্রতিবন্ধী আছে হয়তো আল্লাহ তাআলার সৃষ্টি এরকমই, সেই হিসেবে হয়তো আমাদের থেকে হয়তো সে একটু আলাদা, এটাই। শারীরিক উচ্চতার প্রতিবন্ধকতাকে কাটিয়ে এমন অর্জন সত্যিই প্রশংসার দাবিদার বলে মনে করছেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা। আসমা ইতোমধ্যে তার মেধার স্বাক্ষর রেখেছেন। ভবিষ্যতে চাকরি করতে চাইলে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানায় এই কর্মকর্তা। তার উচ্চতা এবং অন্যান্য শারীরিক যে প্রতিবন্ধকতা সেটিকে অতিক্রম করে সে যে তার শিক্ষা জীবনে বিশাল অর্জন করেছে, এটা অবশ্যই কৃতিত্বের দাবিদার এবং সারা বাংলাদেশের মানুষ জানার অধিকারও রাখে। কারণ হচ্ছে তার এই শারীরিক এবং অন্যান্য প্রতিবন্ধকতাকে দূর করে তিনি যে পড়ালেখার ক্ষেত্রে নিজেকে নিয়োজিত রেখেছেন, সেটি কিন্তু এমনিই ওটা একটা ব্যতিক্রম ঘটনা। তারপরেও তার যে পড়ালেখা সেখানেও কিন্তু মেধার স্বাক্ষর রেখেছেন। এটির জন্য আমাদের উপজেলা প্রশাসন তাকে অভিনন্দন জানাচ্ছি এবং সামনের জীবনে যিনি যদি চাকরি জীবনে ঢুকতে চান বা চাকরি করতে চান, সেখানেও আমরা যে সকল সাপোর্ট দেয়া দরকার এবং সরকারের দৃষ্টিতে আনার জন্য যা যা করণীয় আমরা তা করব।